হ্যালো এভরিওয়ান, আজকে রান্না করছি ইলিশ ভাপে। আমি সর্ষেটাকে একটু লবণ দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। প্যাকেটের সর্ষেটা ইউজ করছি আমি, বেটে না। এখন ইলিশ মাছটা আমার ফ্রিজে নুন হলুদ দিয়ে আগের দিনেই রাখা ছিল। এখন ওটাকে ওই সর্ষে বাটাটা দিয়ে দিলাম ইলিশ মাছের মধ্যে, দিয়ে এখন দিয়ে দেবো কালো জিরে, কিছুটা কালো জিরে দেবো। হাত থেকে স্লিপ করে গেছিলো, বেশি তো লাগবে না, অল্পই লাগবে, ওটাই দিয়ে দিলাম। যেটা এক্সট্রা হয়েছিল ওটা বাদ দিয়ে দিয়েছিলাম। তা এতগুলো মাছ করিনি, দুটো মাছ আমি আলাদা করে রেখে দিয়েছিলাম। ওই 2 পিস দিয়ে একদিন ঝোল রান্না করবো ভেবেছি। এখন দিয়ে দিচ্ছি লবণ, এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো যতটুকু হলুদ লাগবে সেতটুকু দিয়ে দেবো। এখন দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখন এটা দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব। মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে হয়। আমি বেশিক্ষণ রাখতে পারিনি, যেহেতু বাচ্চাটা ছোটো, কখন আবার ঘুম থেকে উঠে যায়। এখন অল্প একটুখানি জল দিয়ে আমি একটা টিফিন বাটির মধ্যে এই মাছগুলো সব দিয়ে দেবো। মাছগুলো একটু সাজিয়ে নিচ্ছি যাতে ভেঙে না যায়, সবগুলো যাতে সিদ্ধ হয় ভালো মতো। এখন যে ম্যারিনেট করা যে জলটা আছে, সর্ষের যেগুলো দিয়ে ম্যারিনেট করেছিলাম সেগুলো সব দিয়ে দিচ্ছি। আমি অলরেডি আগেই কড়াইয়ের মধ্যে একটু জল গরম করতে বসিয়ে দিয়ে এসেছিলাম। এখন কাঁচা লঙ্কাটা দিয়ে আমি টিফিন বাটির মুখটা আটকে দেবো। এখন কড়াইয়ের যে জলটা ছিল ওটা ফুটে গেছে, ওখানে এখন আমি বাটিটা দিয়ে তার উপর একটা কিছু চাপা দিয়ে দেবো। তৈরি হয়ে গেছে। এটা গরম ভাতের সাথে কিন্তু খুব দারুণ লেগেছিলো খেতে। যদি ভালো লাগে একবার ট্রাই করে দেখতে পারো। ভিডিওটা এতটুকুই। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।